বন্ধুগণ আমার, ছাত্র জমানার একটা ঘটনা আপনাদেরকে শোনাই। শেখ জাকারিয়া ইসলামী রিসার্চ সেন্টারে তখন আমি পড়ি মিশকাত শরীফ। দারিদ্রতার কারণে শীতের দিন, কম্বল নাই, কম্বলের অভাব। টেলিফোন করছি, মা যখন শুনছে কম্বল নাই, কোন শীত, আমার মা ভাইরে দিয়া কম্বল পাঠিয়ে দিছে। বলছে আমার কম্বল আছে বাবা, আমার কম্বল আছে, কিন্তু আমার সোনামানিক মাদ্রাসায় পড়ে আমার সন্তানের কম্বল নাই। আমার মা কম্বল পাঠিয়ে দিছে। জিজ্ঞাসা করলাম, মা আপনি কি ব্যবহার করেন? ছুটিতে আইসা দেখি সাধারণ 2টা খাতা আমার মা মোরা দিয়া, খাতার ভিতরে কান্দে আর আল্লাহরে বলে, আল্লাহ যেই সন্তানটা 10 মাস 10 দিন গর্ভে লালন করছি, আল্লাহ ওই সন্তানকে ইলমের জন্য তোমার কাছে ওয়াকফ করে দিছি। ওই সন্তান আমার গর্ভে জন্ম নিতে পারে, কিন্তু ইলম অন্বেষণ করার কারণে আল্লাহর দরবারে সন্তানের দাম বেশি হয়ে গেছে, যার কারণে আমি মা কম্বলটা তোরে দিয়ে দিছি। বাবা আমার কম্বলের দরকার নাই, তুই আমার জন্য ইন্তিকালের পরে আমি যখন মরে যাব, আমি যখন মাইয়েত হয়ে যাব, বাবা তুই আমার জন্য 2টা চোখের পানি ফেলবি আর আল্লাহরে বলবি, আল্লাহ আমার মা ইলমকে প্রাধান্য দিয়েছে, তলবে ইলমকে প্রাধান্য দিয়া কলিজার টুকরা সন্তানকে কম্বল পাঠিয়ে দিছে। আল্লাহ তুমি আমার মাকে কবরের মধ্যে জান্নাতের কম্বল পরাইয়া দিও। দুনিয়ার জীবনে যদি জান্নাত দেখতে চাও তাইলে মা দেখো। আল্লাহু আকবার কোন। দুনিয়ার জীবনে যদি কেউ জান্নাত কামাইতে চায় তাইলে সে যেন তার মার খেদমত করে। দুনিয়ায় যদি কেউ জান্নাত কামাইতে চায় তাইলে যেন বাবার খিদমত করে। একজন বুজুর্গ আল্লাহর ওলি, তাহাজ্জুদ গুজার, গ্রামের সবার মুখে মুখে তার নাম। আল্লাহর ওলি সারা রাত নামাজ পড়ে তাহাজ্জুদের মধ্যে কাটায়া দেয়, দিনকে রাত করে, হালাল হারামকে বাইসা চলে। জমানার এক বুজুর্গের নাম, একজন আল্লাহর ওলি, বিশ্ববিখ্যাত বুজুর্গ, সারা রাত নামাজ পড়তেছে। নামাজরত অবস্থায় মা দরজার সামনে নক করে, মা ডাক দিয়া বলে, জুরাইজ রে বাবা দরজাটা খোলা দে। এই জুরাইজ, আমি তোর মা আসছি, দরজার সামনে দাঁড়ায় আছি। এই দিক থেকে মা দরজায় দাঁড়ায় আছে। জুরাইজ জমানার এক বুজুর্গ, আল্লাহর ওলির নাম জুরাইজ, আল্লাহর ইবাদতে মগ্ন, নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। একদিক থেকে মা ডাকতেছে, অপর দিক থেকে জুরাইজ চিন্তা করলো, মার ডাক আগে না মালিক আগে? বলেন, মার ডাক আগে না রবের ডাক আগে? কিন্তু কখনো কখনো রবের ডাকের চাইতেও মার ডাকে সাড়া দেওয়া আল্লাহ তাআলা বড় পেয়ারা, বড় পছন্দিদা হয়ে যায়। জুরাইজ দাঁড়ায় রয়েছে নামাজের মধ্যে, এদিক দিয়া মা দরজার সামনে আইসা দাঁড়ায় রয়েছে। জুরাইজ দরজা খোলে না নামাজের মধ্যে। জুরাইজের মা বাড়ি থেকে ফিরে গেলেন। পরের দিন আবার জুরাইজকে দেখবার জন্য আসছে। দরজার সামনে আইসা দরজাটা একটু নড়া দিয়া কর লাগায়া বলে, জুরাইজ এই বাবা তোর চেহারাটা অনেক দিন ধরে দেখি না। এই জুরাইজ তোর চেহারাটা অনেক দিন হয় দেখি না। একটা দুঃস্বপ্ন দেখছি বাবা তোরে নিয়া, যার কারণে আমি তোরে দেখবার জন্য পাগল হয়ে গেছি। এই কথা বলে জুরাইজের মা ডাকতেছে, জুরাইজ ডাকে সাড়া দেয় না। দ্বিতীয় দিন জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। আল্লাহর ডাক আগে না মার ডাক আগে? চিন্তা করতেছে। রবের দরবারে দাঁড়ায় গেছি, নামাজরত অবস্থায়
মার ডাকে সাড়া দেওয়া যাবে না। জুরাইজ নফল নামাজের দাঁড়ায় দাঁড়ায় মার ডাকটা শোনার পরেও সাড়া দেয় না। মা দুঃখিনী ভারাক্রান্ত হৃদয় নিয়া মলিন চেহারা নিয়ে চলে গেছে। তৃতীয় দিন আবার আসছে জুরাইজকে দেখার জন্যে। ও যুবক ভাই আমার, ভালো করে শুনবা, আজকে মার দাম আমরা দিতে রাজি না, বাবাকে আমরা মূল্যায়ন করি না। বাবারে দিয়া বাজারে পাঠাও, বাবারে দিয়া বাজার করাও। শ্বশুর বাড়ি শ্বশুরওয়ালা যদি বাড়িতে আসে, বাবারে কয় বুড়া বাজার করে নিয়ে আয়, আর মারে কয় সারাদিন আমার ছেলে সন্তানগুলাকে পালবি। ঠিক না বে ঠিক? কথা কন না, জোরে বলেন। কিন্তু আমার বন্ধুরা, মার দাম আল্লাহর পরে নবীর পরে এই পৃথিবীর মধ্যে যদি কারো দাম বেশি থাকে, কারো মর্তবা মর্যাদা যদি বেশি হয়, তাইলে আসমানের মালিক আল্লাহ তাআলা তোমার আমার মাকে ওই মর্যাদায় বসায় দিছে। তৃতীয় দিন জুরাইজ আবার আসছে। জুরাইজের মা দরজার সামনে নক করে, বাবা জুরাইজ, স্বপ্নের মধ্যে একটা দুঃস্বপ্ন দেখলাম। মার মন সন্তান যেখানেই থাকে মার মনটা খালি কামড়ায়। ঠিক না বন্ধুগণ আমার? ছাত্র জমানার একটা ঘটনা আপনাদেরকে শোনাই। শেখ জাকারিয়া ইসলামী রিসার্চ সেন্টারে তখন আমি পড়ি, মিশকাত শরীফ। দারিদ্রতার কারণে শীতের দিন, কম্বল নাই, কম্বলের অভাব, টেলিফোন করেছি। মা যখন শুনছে কম্বল নাই, কোন শীত, আমার মা ভাইরে দিয়া কম্বল পাঠিয়ে দিছে। বলছে আমার কম্বল আছে বাবা, আমার কম্বল আছে, কিন্তু আমার সোনামানিক মাদ্রাসায় পড়ে আমার সন্তানের কম্বল নাই। আমার মা কম্বল পাঠিয়ে দিছে। জিজ্ঞাসা করলাম, মা আপনি কি ব্যবহার করেন? ছুটিতে আইসা দেখি সাধারণ দুইটা খাতা আমার মা মোরা দিয়া, খাতার ভিতরে কান্দে আর আল্লাহরে বলে, আল্লাহ, যেই সন্তানটা 10 মাস 10 দিন গর্ভে লালন করছি, আল্লাহ ওই সন্তানকে এলেমের জন্য তোমার কাছে ওয়াকফ করে দিছি। ওই সন্তান আমার গর্ভে জন্ম নিতে পারে, কিন্তু এলেম অন্বেষণ করার কারণে আল্লাহর দরবারে সন্তানের দাম বেশি হয়ে গেছে, যার কারণে আমি মা কম্বলটা তোরে দিয়ে দিছি। বাবা আমার কম্বলের দরকার নাই, তুই আমার জন্য ইন্তিকালের পরে আমি যখন মরে যাব, আমি যখন মাইয়েত হয়ে যাব, বাবা তুই আমার জন্য 2টা চোখের পানি ফেলবি আর আল্লাহরে বলবি, আল্লাহ আমার মা এলেমকে প্রাধান্য দিয়েছে, তলবে এলেমকে প্রাধান্য দিয়া কলিজার টুকরা সন্তানকে কম্বল পাঠিয়ে দিছে। আল্লাহ তুমি আমার মাকে কবরের মধ্যে জান্নাতের কম্বল পরাইয়া দিও। এটার নাম মা। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি জমানার অনেক বড় একজন বুজুর্গের নাম, অনেক বড় একজন বুজুর্গ আল্লাহর ওলি। মা দাঁড়ায় রইছে দরজার সামনে, কিন্তু জুরাইজ দরজা খোলে না। এতটাই দারুণ আঘাত পাইছে মা, শেষ পর্যন্ত মায়ের জবান দিয়া আল্লাহ তাআলার কাছে একটা দোয়া বের হয়ে গেছে। আমরা তো দোয়া নেওয়ার জন্য হুজুরের কাছে যাই, পীর সাহেবের দরবারে দৌড়াই। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? সামান্য একটু দোয়ার জন্য কত দরবারে আমরা যাই, কিন্তু ও মুসলমান ভাই আমার, যুবক ভাইরা, দোয়া মুস্তাজাবুল দাওয়া যাকে বলা হয়, মা দোয়ার ভান্ডার নিয়ে বসে আছে। মা তো এমন একটা দোয়ার ভান্ডারের নাম, মা তো এমন একটা নিয়ামতের নাম। মা যদি বদদোয়া করে তো আল্লাহর আসমানে চলে যায়, মা যদি বদদোয়া করে তো আল্লাহর কাছে যাইতে দেরি হয় না। জুরাইজের মার জবান দিয়া বদদোয়া বের হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন? হযরতে জুরাইজের মা ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, যেই সন্তানরে 10 মাস গর্ভে ধরছি, ভালো ভালো খাবার খাওয়াইছি,
শীতের রাত্রিতে সন্তান রে প্রস্রাব কইরা বিছানা তলে ফেলছে, কিন্তু সন্তানকে ভিজতে দেই নাই। মা আমি আঁচল দিয়া বারবার আমার সন্তানকে আমার কলেজার সাথে মিশাইয়া বুকের সাথে জড়াইয়া সন্তানকে আমি বড় করছি। ওগো আল্লাহ, এই সন্তানকে আজকে গোটা দুনিয়ার পিসাব মানে এই সন্তান যেই দোয়া করে তুমি কবুল করো আল্লাহ। কিন্তু আজকে তিনটা দিন আজকে আমি আমার সন্তানকে ডাকলাম, আমার সন্তানের কোনো সাড়া পাইলাম না। আল্লাহ, যেই সন্তান আমারে পাত্তা দিল না, যেই সন্তান আমাকে মূল্যায়ন করলো না, আল্লাহ ওই সন্তান যেন একটা বদনাম দিয়া দুনিয়ার মধ্যে বাঁচে। আল্লাহ, তারে যেন জেনার অপবাদ দিয়া এই দুনিয়া থেকে নেওয়া হয়। ঘটনা তো ঘটে গেছে, মার দোয়া তো কবুল হয়ে গেছে। হযরতে জুরাইস ওই এলাকায়, এই হুজুরকে নিয়ে আসেন, আমি অল্প কথা বলবো। জুরাইসের মা দোয়া করছে তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ওই গ্রামে পাশেই একজন কৃষক ছিল, গ্রামে একজন যুবতী সুন্দরী নারী ছিল। এই কৃষকের সাথে এই সুন্দরী যুবতী নারীর সাথে বৈধ প্রেম ছিল। কি বলেন? বৈধ প্রেম ছিল? অবৈধ প্রেম ছিল। আমাদের সমাজে অবৈধ প্রেম করার পাবলিক বুঝি কম। হ্যাঁ হ্যাঁ, কি বলেন? আছে না? আছে না? নাই? হ্যাঁ, 5-এ পড়ে 9-এর মাইয়ার লেগা পাগল। জোরে কর না। হ্যাঁ, কও না কে? বুঝো না? 9-এ 5-এ পড়ে কয় আব্বা 9-এর মাইয়ারে বিয়া না দিলে মরে যাবো। বাপে কয় তোর মাথায় কি ভূত চাপছে? পরশ 5-এ 9-এর মাইয়ার সাথে তোর লাইন কেমনে হইলো বাবা? এটা আপনি বুঝবেন না, ফেসবুকের যুগ। আছে না নাই? ওই মিয়া জোরে কোন আছে না নাই? ফেসবুকে লাইন হয়ে গেছে, একই স্কুলে পড়ে 9-এর মাইয়ার সাথে প্রেম করে। অনেক লম্বা ঘটনা, সেই দিকে আমি যাব না। আমার বন্ধুরা, কৃষকের সাথে আর ওই জমানার একজন সুন্দর নারীর সাথে অবৈধ প্রেম হয়ে গেছে। শেষ পর্যন্ত এই মহিলার পেটে সন্তান হয়ে গেছে, জারদ সন্তান জন্ম নিছে। এবার কৃষক ডাক দেয়া বলতেছে, হায় হায়, কাম তো হয়ে গেছে, এই সন্তানের পিতৃ পরিচয় কেমনে দিব? পাবলিক তো একটা মায়ের আমার পিঠের উপরে ফেলাইব, মাটির ফেলাইতো না। বুদ্ধি শিখাই দিছে, এই আমার প্রিয় তোমার কাছে একটা আবদার, যদি মানো তো দুজনের লাভ আছে। বলে কি? বলে সন্তানের পরিচয়, পিতৃ পরিচয় যদি চায় তাইলে জমানার বুজুর্গ জুরাইজের নামটা তুমি বলে দিও। বলো, তাহলে আমার লাভ তোমার লাভ, তুমিও বাঁচবা আমিও বাঁচবো, মামলা খালাস হয়ে যাবে। জুরাইজ অন্তত আল্লাহর ওলি, আকাম কুকাম করলে মানুষ অন্তত মাইটাই দিত না। পিসাব না, কি বলেন? পিসাব। জমানার বুজুর্গ তার উপরে হাত উঠাইতে একটু ইতস্ত মনে করবে। কিন্তু আমার বন্ধুরা, ওই জমানায় আলেমদের প্রতি মানুষের এমন সুধারণা ছিল। কিন্তু আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর দিনী ভাই, তারা দিনের ব্যানার লাগায় ঠিক, কিন্তু ওলামায়ে কেরামকে মারতে দ্বিধাবোধ করে না। জোরে আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? হুজুর চলে আসছেন, আমি অল্প কয়েক মিনিটের মধ্যে ছেড়ে দেব ইনশাআল্লাহ। জুরাইস রহমতুল্লাহি আলাইহির নাম যখন বলে দিছে, মানুষের মাথা খারাপ হয়ে গেছে। কয় না, আমাদের এলাকার ইমাম, আমাদের এলাকার পীর, সে এই কাম করতে পারে না। তারা বলতেছে, সত্যি করে বলছি, জুরাইস এই সন্তানের পিতা। নাউজুবিল্লাহ। পাবলিক তো খেপছে, মোল্লা রেখাইছি, এতদিন পর্যন্ত মোল্লার পিছে নামাজ পড়ছি, এতদিন পর্যন্ত আলেমের পিছে নামাজ পড়েছি, কিন্তু আজকে সে বেবিচার করে, জেনা করে সন্তান জন্ম দিয়ে দিছে, তারে আর রক্ষা নাই,
তারে আর সার নাই। চলো সবাই একসাথে এইরকম ভণ্ড পীরকে আমরা উৎখাত করব। সবাই গেছে। জুরাইজ, সবাই জুরাইজের বাড়ি গেছে। জায়গা হুজুর কামনা তো ভালো করছেন না। হুজুরে কয় কি করছি? কয় কাম তো ঘটাই দিয়েছেন, বাচ্চা নিয়ে নিলেন। এতদিন পর্যন্ত আপনার প্রতি যেই শ্রদ্ধা ভক্তি ছিল হুজুর, আপনার কাছে পানি পড়া নিবার জন্য আসতাম। যেই পানি পড়া দিছেন, কাম তো হয়েছে, কিন্তু আপনি কাম ঘটাইয়া ফেলছেন, আমাদের জানা নাই। হুজুরকে আবল তাবল কথা কইস না, যেটা কর এটা কয় হুজুর আপনি বিবেচার করেছেন, এই যে এই মহিলার সাথে আপনি অন্যায় করেছেন, এই জন্য আপনাকে আমরা ধরতে আসছি। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি জামানার এক বুজুর্গ আল্লাহর ওলি হযরত জুরাইজ আশ্চর্য হয়ে গেছে। জীবনে দুইটা চোখ দিয়া মহিলার নারীর দিকে আমি তাকাই নাই। জীবনে কোনোদিন আমি পর নারী ভিন্ন নারীর দিকে তাকাবো দূরের কথা, আমি তো আমার হুজরা থেকে বের হই না। দিনের বেলা আমি জিকির আজকার করি, রাতের বেলা তাহাজ্জুদ পড়ি। আমার ইবাদতের কারণে এই এলাকার সকলে আমার প্রতি মুগ্ধ হয়ে গেছে। আমার প্রেম তো রবের সাথে হয়ে গেছে, দুনিয়ার কোনো মানুষের সাথে আমার প্রেম হইতে পারে না। কি বলো এই কথা? এটা কেমনে সম্ভব? কয় সম্ভব না অসম্ভব টের পাইবেন। আইতাছে এই মহিলাকে সন্তান সহ নিয়ে আসছে। জুরাইজের মার বদদুয়া কবুল হয়েছে নি? কন্যা জুরাইজের মার দোয়া কবুল হয়েছে নি? মুসলমান ভাই আমার, অল্প সময়ে মার মর্যাদা কি বুঝাবো। নবী হাদিসের মধ্যে বলছেন, দুনিয়ায় যদি তোমরা কাবা না দেখতে পারো, তাইলে আমার উম্মত তোমরা ঘরে গিয়ে মার চেহারাটা দেখো। ও যুবক ভাই আমার, দুনিয়ার জীবনে কেউ যদি মার দিকে ভালোবাসা শ্রদ্ধার নজরে একবার তাকায়, আসমানের মালিক আল্লাহ তাআলা তার আমলের মধ্যে একটা কবুল হজের সওয়াব দান করে দেন। হযরতে জুরাইজের মার দোয়া কবুল হয়েছে। আল্লাহ তাআলা অপবাদ দিয়ে দিছে জুরাইজকে, জেনার অপবাদ দিয়া জুরাইজের বদনাম হয়ে গেছে। এলাকার মানুষ যারা হয়ে গেছে, জুরাইজের মাথা খারাপ হয়ে গেছে। আয় হায়, জীবনে পর নারীর দিকে তাকাই নাই, অথচ জেনার অপবাদ আমার উপরে চলে আসছে। এটা সম্ভবত হয়তো আমার মার বদদুয়া হবে। হযরতে জুরাইজ মনে মনে আল্লাহর কাছে বলে, আল্লাহ, অন্তত তোমার নবীর ওয়ারিস আমরা উলামায়ে কেরাম, তোমার নবীর সত্যিকারের ওয়ারিস হওয়ার কারণে আল্লাহ তুমি আমার ইজ্জতটা বাঁচিয়ে দাও। আর নাইলে এই মানুষগুলা বলবে হুজুররা এত আকাম কুকাম করে, উলামায়ে কেরাম এত ভণ্ডামি করে, আমাদের জানা ছিল না। আমরা তাদের উপরে আস্থা হারায় ফেলবে। মনে মনে তওবা করছে, আল্লাহরে বলছে। এদিক দিয়া পাবলিক কয়, আপনি তো এই সন্তানের বাবা। জুরাইজ ডাক দিয়া বলে, সাক্ষী কি? কয় সাক্ষী লাগবো না, যেই স্যাম্পল পাইছি এই স্যাম্পলেই কয় চেহারার সাথে চেহারার মিল আছে। অনেকে আছে না, সন্তান হয়েছে আর একজনের, কয় ওর চাচার চেহারা পাইছে, ঠিক না? ঠিক। কয় কাকার চেহারা পাইছে, কয় হুজুর সাক্ষী দরকার নাই, চেহারাই কয় মাল ডাকার। হযরতে জুরাইজ যখন আল্লাহর কাছে তওবা করছে, জুরাইজ ডাক দিয়া বলে, এই আল্লাহর বান্দারা, ঠিক আছে, এই সন্তানকে জিজ্ঞাসা করেন এই সন্তানের পিতৃ পরিচয় কি। সুবহানাল্লাহ কোন। এই সন্তানটাকে জিজ্ঞাসা করেন এই সন্তানের পিতৃ পরিচয় কি। আমার দিল বলে, আমার আল্লাহ এই জমিনের মধ্যে আলেমদেরকে বেইজ্জতি করবে না। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা কোন আহলে হক উলামায়ে কেরামকে বেইজ্জতি করেন না। এটার প্রমাণ আমরা 2024-এ দেখেছি।
জোরে কোন 2024-এ বিভিন্ন কায়দায় বিভিন্ন ছলছাতুরিতে ওলামায়ে কেরামদেরকে কলঙ্কিত করবার চেষ্টা হয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রাজনীতি, সমস্ত বদনীতি, সমস্ত ষড়যন্ত্র জাল ভেদ করে ওলামায়ে কেরামের সম্মান এই দেশে সবচাইতে বেশি করায় দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? দেখছেন না মামুনুল হক কয় রিসোর্টে ধরছে, কয় মোল্লায় আকাম করছে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। একজন শাইখুল হাদিসের ব্যাপারে, একজন শাইখুল হাদিসের ব্যাপারে, একজন সত্যিকারে নবীর ওয়ারিসের ব্যাপারে এই রকম কটু কথা মন্তব্য করতে পারে, তারা কখনো সত্যিকারের আদর্শ সন্তান হইতে পারে না, তারা এই দেশের কুলাঙ্গার সন্তান ছাড়া কিছু না। কথা বলেন ঠিক কিনা? অনেক তো বড় বড় কথা বলছে, কয় মোল্লায় রিসোর্টে খাইছে ধরা। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। আমার বন্ধুরা, হযরত জুরাইজ যখন বাচ্চারে বলছে, জিজ্ঞাসা করেন বাচ্চাকে এর বাবার পরিচয় কি? মানুষ কয় আগে জানতাম আপনি একজন পীর, এখন দেখি আস্থা পাগল। আগে জানতাম একজন বুজুর্গ, আপনি আল্লাহর ওলি, এখন দেখি আপনি আস্থা পাগল, আপনি একজন মাজনুন। আর না হইলে এই কোলের বাচ্চা কথা কইতে পারে? কোলের বাচ্চা কথা বলতে পারে? হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, এই এলাকার মুরব্বী বাবারা, এই আমার যুবক ভাইরা, আমি আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রেখে বলি, আল্লাহ তাআলা আমারে বেইজ্জতি করবে না ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। তোমরা এই বাচ্চাকে জিজ্ঞাসা করো, তাইলে আমার আল্লাহ তোমাদেরকে সত্যি প্রকাশ করে দিবে। মুহতারাম হাজিরিন, হযরতে জুরাইজের কথা মতো এলাকার মানুষগুলা যখন বাচ্চারে জিজ্ঞাসা করলো, এই বেটা তোর বাপকে তুই বল। হযরতে ঈসা আলাইহিস সালাম এলাকার মানুষ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, বেবিচারিণী তোর এই বাচ্চার বাবাকে। হযরতে মারিয়াম বলে, এই বাচ্চারে জিজ্ঞাসা করেন বাবাকে। বাচ্চারে জিজ্ঞাসা করছে, আল্লাহ তাআলা হযরতে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিয়েছেন, আল্লাহ তাআলা পয়গম্বরের ইজ্জত বাঁচাইয়া দিয়েছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম পিতৃ পরিচয় দিয়েছেন, বলছেন ক্বালা ইন্নী আবদুল্লাহ, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি হইছি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ কোন? আমার পরিচয় আমি আল্লাহর বান্দা। তাইলে বোঝা যায় আল্লাহ যদি চায় কোলের বাচ্চাকেও কথা বলাইতে পারেন কিনা? জোরে কোন? পারে কি পারে না? আরো জোরে। হযরতে জুরাইজ যখন এই কথা বলছেন, এলাকার লোক যখন জিজ্ঞাসা করেছেন, বেটা তোর বাবা কি? শিশু বাচ্চার জবান খুলে গেছে, আল্লাহ তাআলা জবান খুলে দিছে। শিশু বাচ্চা বলে, আমার বাবা ওই যে দাঁড়ায় আছে রাখাল। ফাঁস হয়ে গেছে। ওলামায়ে কেরামের ব্যাপারে কানা ঘোষা করো, ওলামায়ে কেরামকে গালমন্দ করো, আর নিজেরা ভিতরে আকাম কুকাম করো, আল্লাহ ফাঁস করে দিব। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, তাহলে বোঝা যায় মার দোয়া কবুল হয়ে গেছে। এই যুবক, মাকে কষ্ট দিবি না। এই যুবক, মাকে কষ্ট দিবা না। কারা কারা রাজি আছো? 2025-এ হাত নামান। 2025-এ মা নাই কার হাত তুলেন? 2024-এ কে মা হারাইছ? এ যুবক আল্লাহর বান্দা, মা হারাইছ, মার মতো বান্ধব পাবি না রে যুবক। খোদার কসম করে বলি, সারা বাংলাদেশ আল্লাহ আমাদেরকে ঘুরায়, সারা বাংলাদেশ আমরা সফর করি ভাই। অনেক বন্ধু পাই কলিজা কেটে খাওয়ায় দিতে চায়, বলে হুজুর যদি দিলের হালত দেখাইতে পারতাম, কত ভালোবাসি, কত মহব্বত করি হুজুর বুঝাইতে পারবো না। কিন্তু মাহফিল শেষে এক কাপ গরম চাও দেয় না। মাহফিলের আগে কয়, হুজুর
কি খাইবেন কন? সব কিছু রেডি আছে। মাহফিল শেষে বলি, ভাই গরম পানি দাও। কয়েক টিউবওয়েলের পানি গরম। টিউবওয়েলের পানি তো গরম। বন্ধুগণ আমার, সারা বাংলাদেশে আমরা সফর করি, অনেক ধরনের অনেক কোয়ালিটির মানুষ পাই, অনেক মহব্বতের ভাই পাই, কিন্তু মার মতো মহব্বত করতে বলা, মার মতো ভালোবাসবার ওয়ালা একজন মানুষ এই জমিনের মধ্যে পাই না। যুবক ভাই আমার হাত তোলেন, কারণ মা 2024-এ নিজের এই হাতটা দিয়ে কবরে নামাইছ। হে যুবক, কে কে মা হারাইছো? হাত তুলো। 2024-এ মা হারাইছো যুবক, হাত তুলেন। কে কে বাপ হারাইছেন? হাত তুলেন। এখানে অনেকে মা হারাইছি, বাপ হারাইছি, কিন্তু মার মর্তবা, মার মতো ভালোবাসা দেওয়ার মতো আল্লাহর জমিনে দ্বিতীয় আর কাউরে পাবি না। এই জন্য বন্ধু আমার, খবরদার এই মাহফিল থেকে মেসেজ নিয়ে যান। যদি জান্নাতে যাইতে হয় মার খিদমত করে যেতে হবে। যদি মার খিদমত করতে না পারেন তাইলে আল্লাহর জাহান্নামে যাইতে হবে। হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাত। দুনিয়ার মানুষ যদি জান্নাত দেখতে চাও তাইলে মার পায়ের নিচে জান্নাত, তোমাদের জন্য জান্নাত নিহিত আছে, অবধারিত জান্নাত মার পায়ের নিচে আছে। যদি জান্নাত কামাইতে হয়, মাকে বৃদ্ধাশ্রমে দিলে বুঝি জান্নাত পাওয়া যায়? জোরে কর। বৃদ্ধাশ্রমে মারে পাঠাইলে জান্নাত পাওয়া যায়? বাড়াবাড়ি বউকে নিয়ে থাকবেন, শ্বশুর শাশুড়ি নিয়ে থাকবেন, মাকে আলাদা করে দিয়া জান্নাত পাওয়া যায়? জোরে কর। আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ বলেন, কদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা উফফিউ ওয়া লা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, আমার ইবাদত করবি বান্দা, আমার ইবাদতের পরে সর্বপ্রথম মার খেদমত করবি। এই বান্দা, যদি মার নাশুকরি করস তাহলে আমি আল্লাহর নাশুকরি হবে। তোর মা যদি তোর উপরে নারাজ হয়ে যায়, তোর মা যদি তোর উপরে নাখুশ হয়ে যায়, আমি আল্লাহ কইলাম তোর উপরে নাখুশ হয়ে যাবো, আর তোর কবরের মধ্যে আযাব হয়ে যাবে। আর যদি মা কারো সন্তানের উপরে মা যদি খুশি হইয়া যায়, সন্তানের উপরে মা যদি খুশি হইয়া যায়, সেই লোকটা যদি আলেম নাও হয়, মার দোয়া পায়, তাইলে আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে। কারা কারা রাজি আছেন 2025-এ ওয়াদা করবেন যতদিন দুনিয়ায় বাঁচবেন বৃদ্ধা মা বৃদ্ধা বাবাকে কষ্ট দিব না? ও যুবক, কারা কারা আছেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দেন, বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আমাদের যাদের মা কবরে, আল্লাহ গো 2025 রজব মাসে দুইটা হাত তুলে বলতেছি, যতদিন দুনিয়ায় থাকবো মা বাবারে কষ্ট দিব না। যতদিন দুনিয়ায় থাকবো বাবারে কষ্ট দিব না। যতদিন দুনিয়ায় থাকবো মা বাবার জন্য দান সদকা করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেই কয়টা কথা বললাম, সময় কম, আমার কলিজার টুকরা, আমি যার কাছে হিফজ বিভাগে পড়ছি